ভগবানের আশীর্বাদ ও সমুদ্রের গর্জন একসাথে উপভোগ করা যায় সেরকম স্থান কিন্তু খুবই স্বল্প, হাতে গোনা মাত্র কয়েকটা। তার মধ্যে অন্যতম যে নামটি সবার মনে পড়ে সেটা হচ্ছে পুরী। সেখানে গেলে আপনি পাবেন জগন্নাথ দেবের আশীর্বাদ এবং সেই সমুদ্রের পরিবেশ, যেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন। এবং সেই তালিকায় আরও একটি নাম যুক্ত হয়ে আমাদের সবার ভালোবাসার প্রাণকেন্দ্র দীঘা। নামটা শুনলেই চোখে ভেসে ওঠে নোনা হাওয়া, সমুদ্রের গর্জন আর একরাশ শান্তি। কিন্তু সমুদ্রের ভ্রমণের সঙ্গে যদি পাওয়া যায় বিলাসবহুল হোটেল, পরিষ্কার রুম আর একটা ঝকঝকে সুইমিং পুল, তাহলে তো স্বপ্নের মতোই লাগে, তাই না? সম্প্রতি আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম দীঘার জগন্নাথ ধাম, এবং সেখানে থাকার এক অসাধারণ অভিজ্ঞতাই আপনাদের সাথে তুলে ধরছি। আজ আপনাদের জানাবো সেই হোটেলের খুঁটিনাটি, যা আপনার পরবর্তী দীঘা ভ্রমণকে আরও স্মরণীয় ও আকর্ষণীয় করে তুলতে পারে। দীঘার একমাত্র হোটেল যেখানে বড়দের সাথে সাথে বাচ্চাদেরও টেক কেয়ার করা হয়েছে, একদম সদ্যজাত শিশু থেকে আপনার কিডস, যে কোনো এজের জন্য এন্টারটেনমেন্ট রয়েছে। তো আপনার কমপ্লিট পুরো পরিবার নিয়ে চুটিয়ে আনন্দ করতে পারবেন। কলকাতার লোকাল ট্রেনে সেই হকার ভাইদের কথা মনে আছে? একটা চিরুনি কিনলে আরও একটা ফ্রি। এই করতে করতে দেখা যাচ্ছে যে 10 টাকায় 12টা চিরুনি আপনি পেতে পারতেন। তো ঠিক এই রকম এই হোটেলে রয়েছে। কি লাগবে আপনার বলুন? আপনার একটা ভালো রেস্টুরেন্ট, ভালো পুল, পাবলিক পুল, প্রাইভেট পুল এবং মুগ্ধ করা এক পরিবেশ, সঙ্গে রয়েছে বিলিয়ার্ড। আপনার বডি ফিট করবেন, চলে যান জিমে। আর তার সঙ্গে আরেকটু মজা চাইলে স্পা তো অ্যাভেলেবেল, সঙ্গে রয়েছে মনোরম ডিসকাউন্ট। আপনি পুরো সারাটা দিন হোটেলে বসে আনন্দ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। মানে অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর। আর সেকেন্ড থিং বলবো, রিসেপশন থেকে সার্ভিস, ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ পারফেক্ট। মানে আমাকে যদি বলেন 5-এ 5 দেবো। কোলাঘাট চলে এসেছি, এখন এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব দীঘার। আলু পরোটা এ তো সারাদিনের খাবার হয়ে গেছে। প্রচুর বাটার। এটা হচ্ছে কোলাঘাটের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট। তো যতবার আমরা এই রুটে আসি তো আমরা এই রেস্টুরেন্টেতেই দাঁড়াই। তো রেস্টুরেন্টের নামটা কিন্তু কমেন্ট করবেন। তো একটু দোল খেতে খেতে রেস্ট নিয়ে নিলাম, আর দেরি করবো না, এবার বেরিয়ে পড়বো সেই গন্তব্যের উদ্দেশ্যে। তো যখন আমরা প্রপার্টিতে ঢুকছি তখনই মনটা ভালো হয়ে গেছে। অনেকটা কষ্ট করার পর যখন এতটা সুন্দর একটা প্রপার্টি চোখে পড়ে না, সত্যিই মনটা ভালো হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডের ওয়ার্ম ওয়েলকাম, আর তার সঙ্গে ছিল ঝা চকচকে রিসেপশন, আর সঙ্গে ছিল অনবদ্য একটা ওয়েলকাম ড্রিঙ্কস। ভোলার মতো নয়, সারা জীবন মনে রাখবো এই ওয়েলকাম ড্রিঙ্কসটাকে। তো এখন আমরা চলে যাব রুমের দিকে এবং আপনাদেরও দেখিয়ে দেবো সেই রুমটা। তো আমরা 4 জন গেছিলাম, তো আমরা নিয়েছিলাম 2টো ডাবল ডিলাক্স রুম। তো সেই রুমের পুরো রিভিউ আপনাদের ভিডিও করেছি এবং পুরো রিভিউ দেবো যে কোনটা কি ভালো লাগলো, আপনারাও কমেন্ট করে জানাবেন। ডোরে ইনস্টল করা ছিল কমপ্লিট স্মার্ট লক। তো স্মার্ট লক নিয়ে একটু প্রবলেমে পড়ে গেছিলো আমাদের দাদা, তো যাই হোক খোলা হয়ে গেছে। সুপার সে ভি উপর और क्या होता है? এটা ছিল আমাদের ইনস্ট্যান্ট ফিডব্যাক। মানে ভালো জিনিস দেখলে মুখ থেকে ভালো ভালো কথাই বেরোবে, মনটাই খুশি হয়ে গেল। গতিটা বেশ ভালোই। হচ্ছে সুইমিং পুল। তো বন্ধুরা জানাবেন এটা কেমন লাগছে হোটেলটা। তো এটা হচ্ছে গিয়ে হোটেলের নামও বলবো, প্রাইসও বলবো, আর 2 বাঙালিকে ফলো করতে কিন্তু ভুলবেন না একদম। তো প্রপার্টিটা নতুন প্রপার্টি, এই জন্য নিয়ে নিলাম। একটু ভালোভাবে না থাকলে ঘোরার আনন্দটা ঠিক পাওয়া যায় না, ঠিক আছে? তো রুমটা আপনাদের দেখাচ্ছি, রুমটা দেখে নিন। টিভি দিয়েছে, এই হচ্ছে জলের বোতল, ঠিক আছে? এই একটা 2টো চেয়ার, একটা টোবা, বেশ ভালোই। একটা লাইট দিয়েছে দুদিকে 2টো, আর ওইটা হচ্ছে বাথরুম, ঠিক আছে? জলের বোতলটা বেশ ভালোই লাগলো, এই একটা জলের বোতল। আচ্ছা এইটা মনে হয় ফ্রিজ, হ্যাঁ এটা একটা ফ্রিজ দিয়েছে, এই যে ফ্রিজ, ঠিক আছে?
তো রুম যেরকম টাকা নিয়েছে, যে চা কফি দিয়ে রেখেছে, কেটলি দেওয়া, তো এই হচ্ছে ওভারঅল। আচ্ছা চলুন ব্যালকনিটা দেখাচ্ছি। ব্যালকনিটা এই একটা বড় পর্দা, এই হচ্ছে পুল। পর্দাটার দামই হবে হয়তো 7 থেকে 8 হাজার টাকা, এতটা ভালো কোয়ালিটির একটা কার্টেন্স ছিল। আচ্ছা চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই। তো বাথরুমটা নর্মালি ছিল, সব থেকে ভালো জিনিস হচ্ছে 24 ঘন্টা ঠান্ডা এবং গরম জল দুটোই, এবং অপারেট করাটা কিন্তু একটু ট্রিকি। তো লিকুইড সোপ, লোশন, শ্যাম্পু, ফেস ওয়াশ এবং টুথব্রাশ এক সেট করে, কম আর হচ্ছে গিয়ে রেজার, সব কিছু দেওয়া ছিল। কিছু দামি কস্টলি জিনিস থাকে, তো তার জন্য একটা লকারও দেওয়া আছে। প্রপার্টিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রুমটাও দেখালাম এবং আপনাদের দেখাবো এবার পুলের আনন্দ। তো এর মধ্যে একটু রেস্ট নেব, নিয়ে চলে যাব জগন্নাথ ধাম দর্শনে। তো তার একটা কমপ্লিট ভিডিও আমাদের বানানো আছে জগন্নাথ ধামের ওপরে, তো সেই ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখতে পাবেন। তো তারপরে আমরা দেখাবো রাতের সেই পুল ভিউ এবং রাতের সেই হোটেলের ভিউ, অস্বাভাবিক সুন্দর, এবং সঙ্গে থাকছে রেস্টুরেন্ট। আচ্ছা এইখানে কিন্তু এই প্যাকেজে কি কি রয়েছে সেটা আপনাদের একটু বলে দিই। তো কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক মানে ওয়েলকাম ড্রিঙ্ক, সঙ্গে থাকছে ব্রেকফাস্ট আনলিমিটেড, আর বাকি আপনার লাঞ্চ ডিনার আপনাকে অর্ডার করে নিতে হবে। তো এখানে আরও একটা মজার জিনিস আছে যে এই হোটেলের যে শেফ, সে কিন্তু আইটিসি হোটেল থেকে আনা। সময়টা নষ্ট করলাম না, একটু বেরিয়ে পড়লাম উদয়পুর বিচের দিকে। তো একটু উদয়পুর বিচে 4 বন্ধু মিলে যদি একটু মজা নাই করলাম তাহলে ট্রিপটা অসম্পূর্ণ থাকে। তো বেরিয়ে গেলাম উদয়পুরে, একটু খাওয়া দাওয়া করে তারপর সোজা চলে আসলাম আমাদের পুরনো হোটেলে। কি কেমন লাগলো? সত্যি কথা বলতে পুল থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু এদের ডাইনিংয়ের লাস্ট টাইম হচ্ছে গিয়ে 10টা, তো তার মধ্যে আপনাকে অর্ডার প্লেস করে দিতে হবে। তো চলুন ডাইনিংটা আপনাদের দেখাচ্ছি। চিলি চিকেন 3টে ছিল। 5 স্টার বলে কথা, প্রাইসটা তো একটু বেশি হবেই। একদমই না বন্ধু, নমিনাল প্রাইস ছিল, আর কোয়ান্টিটি অনেকটা ছিল, মানে আমরা একটা বল দুজনে সাফিসিয়েন্ট ছিল। তো আমি সার্ভিস, অ্যাম্বিয়েন্স, রেস্টুরেন্ট, ফুড টেস্ট, প্রাইস সব কিছু ধরে একদম 5-এ 5 দেবো। সত্যি কথা বলতে খুব সুস্বাদু একটা খাবার খেয়েছি। প্রপার্টিটার লোকেশনটা কোথায়? লোকেশনটা একদমই ক্রিম। বিচ 3 মিনিট, মন্দির 6 মিনিট, ঢেউসাগর 2 মিনিট, সায়েন্স পার্ক জাস্ট পেছনে, আর অভয়গামার জাস্ট একটুখানি এগিয়েই। তো প্রপার্টিটা নতুন, তো লোগোটা দেখছেন, তো লোগোটা দেখে গেস করুন প্রপার্টিটার নাম কি। তো এবার গেস করুন প্রাইস কত হতে পারে। তো ততক্ষণ আমরা আপনাদের দেখাচ্ছি সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ভাই ওটা স্টানিং ব্রেকফাস্ট ছিল, মানে এত কিছু ভাবা যায় না। আর কথাও বলেছি আমরা শেফের সাথে, সেটাও আপনাদের দেখাবো। আর সব শেষে থাকছে আমাদের প্রাইস কত পড়েছে। আর দুই বাঙালিকে কিন্তু সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে একটু সাপোর্ট আপনাদের লাগবে। এইটাতে কি রয়েছে? সাম্বার, সাম্বার, কোকোনাট চাটনি, অনিয়ন চাটনি, রেড পকোড়া, এটা কি স্যুপ? চিকেন স্যুপ। তাজ বেঙ্গলে ছিলেন আর আইটিসিতে। এত ব্রেকফাস্ট খাওয়া যাবে না, এত ব্রেকফাস্ট করা যাবে না।
সবসময় জানো না, বানানোটা খুব ইজি, কিন্তু ওটাকে মেনটেন করে রাখাটা বিশাল চ্যালেঞ্জ। যেটা নর্মালি দেখা যায় যে নিউ হোটেলে তুমি যাবে, দারুণ দারুণ দারুণ, সেই হোটেলেই আবার 2 বছর পরে যাবে, তোমার ঘেন্না লেগে যাবে। দারুণ রান্না বান্না দাদা, বাপরে বাপ। সঞ্জীবদা তো ব্রেকফাস্ট করছে না, এ তো পুরো সারাদিনের স্টক নিয়ে নিচ্ছে। দাদা এখনো পর্যন্ত কী কী খেলে? হোটেলটার নাম কি গেস করলেন? নাম হচ্ছে অ্যান্টিক রিজেন্সি। আর সত্যি কথা বলতে এটা অ্যান্টিক। আর সব থেকে ভালো জিনিস, মানে স্ট্রং পয়েন্ট যেটা আমি বলবো, যেটা আমি ফিল করেছি, সেটা হচ্ছে গিয়ে সার্ভিস। সে আপনি রুম সার্ভিস বলুন, সে আপনি রেস্টুরেন্টে বলুন, এনিহোয়ার, রিসেপশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস একদম সঠিক। তো এবার আসি প্রাইস। তো প্রাইস পড়েছিল আমাদের পার রুম ৩৮০০ টাকা, 3800। তো এবার একটা বলুন তো, ৩৮০০ টাকায় এত কিছু কোথাও পাবেন? এবং সত্যি কথা বলতে আমরা বেশ কিছু জিনিস এক্সপ্লোরই করতে পারিনি, যেমন স্পা ছিল, বিলিয়ার্ড ছিল, প্রাইভেট পুল ছিল, জিম ছিল, যেগুলো আমাদের পক্ষে সম্ভব হয়নি, টাইম পাইনি। আর আপনি যদি চান যে আমি সমুদ্রের পাড়ে যাব না, তো না গিয়ে কমপ্লিটলি আপনি এই রুমেই এন্টারটেন করতে পারেন, মানে এই হোটেলেই। তো সেরকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আপনি যদি নোটিস করবেন, দেখবেন রেস্টুরেন্টে একটা টোডলারের সিটও রয়েছে, যদি নোটিস করে থাকেন। তো বন্ধুরা, আবার বলবো, দুই বাঙালিকে একটু লাইক সাপোর্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সত্যি কথা বলতে প্রপার্টিটা অনবদ্য, মানে আমি ভিডিও বানাচ্ছি বলেই যে এরকম করছি সেরকম ব্যাপার নয়, সত্যিই ভালো একটা প্রপার্টি আমরা ঘুরে আসলাম। তো বন্ধু, আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকছে আপনাদের দীঘা টু মন্দারমণি।